হ্যালো গাইস, ওয়েলকাম টু সায়নিস ন্যাচারাল লাইফ। আশা করি সবাই খুব ভালো রয়েছেন। আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমার গপু বাবাকে দিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এই যে আমার গোপাল, আর সব ঠাকুরকেই পুজো দেওয়া হয়ে গেছিলো, তারপরে আমি ভিডিওটা করছিলাম। আমার গপুকে দেখুন কি সুন্দর লাগছে দেখতে, তাই না? তো আজকে সবার মনটা আমি ভালো করে দিলাম আমার গপু বাবাকে দেখিয়ে। তো আমার গপু বাবা যাতে সবাইকে ভালো রাখে, সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। চলুন তা আপনাদেরকে দেখাই আজকে কত সুন্দর রোদ উঠেছে। হ্যাঁ, রোদটা সুন্দর যদিও উঠেছে, তবে গরমের মাত্রাটা অনেকটাই বেশি। কারণ সূর্যের তাপমাত্রা যা বাড়ছে দিন দিন, বছরের পর বছর, তাতে সত্যি একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে বাইরে। যাই হোক, আজকে বেশ ঝলমলে রোদ, আর সব জামা কাপড় এই যে কাঁথা যা ছিল আর এসে সব কেচে মেলে দিয়েছি। আর এটা তো কিছুক্ষণের মধ্যে শুকিয়েও পড়বে। যাই হোক, পরবর্তী ভিডিওটা আপনাদেরকে দেখায়। এখানে আমি করেছিলাম হচ্ছে বাটা মাছের সর্ষে ঝাল। আসলে আজকে বাটা মাছ নেওয়া হয়েছিল, তো সেই জন্য আমি আজকে রান্না করেছিলাম বাটা মাছের সর্ষে ঝাল। তো এই সর্ষে ঝালের মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে আমি করেছিলাম, কারণ আমার শ্বশুরবাড়িতে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েই বেশি করা হয়, তো সেই জন্য। এরপরে আমি আপনাদের দেখাচ্ছি বেশ একটা মজার এবং হাস্যকর জিনিস। সেটা হচ্ছে এই যে আরিশ দেখুন মুখের যে কায়দাটা করছে ওর ফেসের, ওর লিপটা দেখুন কেমন করছে। এটাও সবাইকে মাম খাওয়া দেখাচ্ছে যে ও কেমন করে দোদো খায়। তো সেটাই ও এরকমভাবে করে দেখায়। ওকে যখন বলি যে তুমি এরকমভাবে দোদো খাচ্ছ বাবা, তখন ও এরকম করেই দেখায়। আর এটা দেখতে যে কি হাসি লাগে কি বলবো, মানে দারুণ মজা পায় ও। মাঝে মাঝে এরকম করতে শিখেছে। আসলে এখন যত আস্তে আস্তে বড় হচ্ছে ততই বুঝতে শিখছে, আর আস্তে আস্তে করে একটু একটু দুষ্টামোর মাত্রাও দিন দিন বেড়েই চলেছে। তো এই বাচ্চাদের এই ছোট্ট খাট্ট এই খুনসুটিগুলো দেখতে এত বেশি ভালো লাগে যে আমার মনে হয় যে আরিশ, মানে এই ছোটোবেলাটা আরিশের আমি বড় হয়ে গেলে ভীষণ মিস করব। যতই দিন পেরোচ্ছে একটার পর একটা পাতা উল্টোচ্ছে আরিশের ছোটোবেলার, ততই বেশি আমার মনে হচ্ছে যে আমি সব কিছু ক্যাপচার করে রাখি, সো দ্যাট যখন ও বড় হয়ে যাবে তখন এই মেমোরিজগুলো আমি দেখব। আর এটা যখনই আমি এখনও দেখি প্রত্যেকবার ভিডিও, আমার ব্লগগুলো, তখন মনে হয় যে সত্যি আরিশ কত তাড়াতাড়ি বেড়ে চলছে বা কত তাড়াতাড়ি ও বড় হয়ে যাচ্ছে। ওর ছোটোবেলাটা আমি ভীষণ মিস করব যখন ও বড় হয়ে যাবে। এই ভিডিওটা করা একটা কীর্তনের ভিডিও। এটা হচ্ছে আমাদের পাশের গ্রামে একটা কীর্তন হচ্ছিল, যেখানে ছোটোখাটো মেলাও বসেছিল তার সাথে, আর সেখানে গিয়ে আমি ভিডিওটা করেছিলাম। আসলে গ্রামে যারা থাকে তারা এই ব্যাপারটার সাথে বেশ পরিচিত, যে গ্রামে কিন্তু কীর্তনটা বেশ ভালোই জমজমাটি হয় এবং মেলা টেলা এসবও বসে। তো আমি ওইখানে এসে দেখছি যে বেশ ভালোই কীর্তন এসব কিছু হয়, গ্রামে মেলাও বসে। তো এটা হচ্ছে আমাদের পাশের গ্রামে কীর্তন হচ্ছিল, আর সেখানে এসেছিলাম সবাই মিলে একসাথে, আর খুব ভালো লাগছিল। সবাই মিলে একসাথে এসেছিলাম, ছোটোখাটো মেলা বসেছিল, জাস্ট একটুখানি টাইম কাটিয়ে তারপর আবার সবাই মিলে চলে গেছিলাম। তো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এটা কয়েকদিন আগেই করেছিলাম আমি, যখন আমি এখানে আসি তার কয়েকদিন পরেই আমরা গেছিলাম। সেই সময় মেলাটা চলছিল, তো তখনই ভিডিওটা করা। ভালো লাগে। তো এখানে এসেছিল হচ্ছে আমি গেছিলাম, তারপরে দিদিভাই এসেছিল, আরিশ তো অবভিয়াসলি এসেছিল, আবির এসেছিল, আর মাও এসেছিল সাথে। তারপরে আমার আর একটা আর কি যা রয়েছে, মানে ওই দিদিও এসেছিল, দিদির ছেলে এসেছিলো। তো বেশ আমরা সবাই মিলে এসেছিলাম, খুব ভালো লাগছিল, খুব মজা লাগছিল। আমার কাছে এই ব্যাপারটা যেহেতু নতুন, কারণ আমি তো সবসময় গ্রামে আগে দেখিনি, মানে এখন অনেক কিছুই দেখতে পাচ্ছি, তবে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এদের সবাই মিলে যায় একসাথে, আমাদের বাড়িতে না খুব ভালো মজা হয়, যেহেতু সবাই আমরা অনেক লোক, তো সেই জন্য আমার কিন্তু বেশ ভালো লাগে এই সব এক্সপ্লোর করতে, নতুন নতুন গ্রামের এক্সপিরিয়েন্সগুলো আমার ভীষণ ভালো লাগে। আর এই যে আমি আর আবির ভিডিও করছিলাম, দিদিভাইয়ের কোলে আরিশ আছে, এই যে আমি ভিডিও করছিলাম, আর ও দিদিভাইয়ের কোল থেকে দেখছে। ওর জন্য যেহেতু এটা নতুন, ও কীর্তনটা দেখি বা এই যে নাচ ছিল বা নাচ গান হচ্ছিল, সেটা কিন্তু ভালোভাবে দেখছিল। আর এই যে এখন ভিডিও করছে, এখন এই সাইডে সবাইকে দেখছে, সবাই দাঁড়িয়ে আছে, তাদেরকেও দেখছে। আর ওকে দেখে এত কিউট লাগছে কি বলবো আমি। তো যাই হোক, সবাই মিলে এখানে কীর্তন দেখছিলাম, আর তারপরে এসেছিলাম হচ্ছে মেলার দিকে। তো এই যে এইটা হচ্ছে চলে এসেছি এবারে আমরা খাওয়ার সময়, মানে এখানটাতে আমরা এসেছিলাম ফুচকার দোকানে। এখানে ফুচকার দোকান ছিল, তারপরে ভাবলাম যে একটু ফুচকা খাওয়া যাক।
তো ফুচকাটা আমরা সবাই খেতে ভালোবাসি, সেই জন্য ফার্স্টে ফুচকার দোকানে চলে এলাম ফুচকা খেতে। ফুচকাটা মোটামুটি ভালোই করেছিল, খুব ভালো করেছিল সেরকমটা নয়, আবার খুব খারাপ সেটাও নয়, মোটামুটি ভালো করেছিল। তো আমরা একটা দোকানে ফুচকা খাইনি, দুটো দোকানে টেস্ট করেছিলাম। আর তারপরে চলে এলাম আর একটা স্টলে। তো এখানে মা খেয়েছিল হচ্ছে চিকেন পাকোড়া, আর আমরা এই চিকেনের লেগ পিস যেটা দেখা যাচ্ছে সেটাই খেয়েছিলাম। চিকেনের লেগ পিসগুলো ফ্রাইড চিকেন লেগ পিস ছিল, তো খেতে খুব একটা খারাপ লাগেনি, বেশ ভালোই লাগছিল খেতে, ক্রাঞ্চি ছিল। তো আর সব শেষে আমরা খাচ্ছিলাম হচ্ছে এখানে আইসক্রিমও খেয়েছিলাম। তো সবাই নিয়ে নিয়েছিলাম একটা করে কর্নেটো সবার জন্য, মা, দিদি ভাই, আবি সবাই আমরা কর্নেটো নিয়ে নিয়েছিলাম। তারপরে এই ভিডিওটা করা পরের দিন মর্নিংয়ে, আর এখানটাতে মা বসে মাছ কাটছিল। আর আমি বলেছি আমার শ্বশুরবাড়িতে প্রত্যেক দিনই প্রায় মাছ হয়, আর না তো মাংস হয়। সো এবারে আমি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে যেটা মেন ব্যাপারটা, সেটা হচ্ছে যে আরিশ কি সেরেলাক খাওয়াই। আমি ওকে ফার্স্ট হেভি ফুডের সময় যেই সেরেলাকটা দিয়ে স্টার্ট করেছি 6 মান্থসে, সেই সেরেলাকটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে নেসলের একটা সেরেলাক, যেটা উইথ অ্যাপেল সেরেলাকটা, যেটা প্রাইস হচ্ছে রুপিস 275 লেখা রয়েছে, বাট এতটা নেয় না, একটু কম নেয়। তো এটা হচ্ছে উইথ অ্যাপেল একটা সেরেলাক নেসলের কোম্পানির তরফ থেকে। আর এইটা কিন্তু ফার্স্ট বেবিকে দেওয়ার কথা, ডক্টর যে একটা চার্ট করে দেন সেই চার্টের মধ্যে ছিল যে এটা ফার্স্ট একটা হুইট অ্যাপেল সেরেলাক দিতে হবে। তো এখানে নেসলে আপনারা কিন্তু 6 মান্থসের বিভিন্ন রকমের সেরেলাক পেয়ে যাবেন, যেরকম রাইস রয়েছে, ক্যারেট, আই থিঙ্ক ভেজিটেবলসের একটাও রয়েছে, হুইট অ্যাপেল রয়েছে। তো যাই হোক, সবগুলোর মধ্যে থেকে হুইট অ্যাপেলটা আগে ডক্টরের চার্টে ছিল দেওয়ার জন্য। তো সেই জন্য আমি আরিশকে এটাই স্টার্ট করেছি। ফার্স্ট আমি রাইসটা নিয়েছিলাম, বাট তারপরে বেশি বললো যে যেই ডক্টরের চার্টটা রয়েছে দেখ, সেটাতে কিন্তু হুইট অ্যাপেল দেওয়া রয়েছে, তো রাইসটা ফার্স্টে দিস না। তো সেই জন্য তারপরে আমি হুইট অ্যাপেলটাই নিয়েছিলাম। আর হুইট অ্যাপেলটাই আরিশ কিন্তু খায়, তো সেই জন্য আপনাদেরকেও আমি শেয়ার করলাম। তো আপনাদের যদি বেবি থাকে, আপনারা অবভিয়াসলি নিজে পার্সোনাল ডক্টরের সাথে আপনারা ডিসকাশন করে তারপরে আপনার বেবিকে দিতে পারেন, যেটা আপনার ডক্টর বলবে সেটা। তো আমি আরিশকে দিয়েছিলাম এটা, যেহেতু ডক্টরের চার্টে এটাই ছিল হুইট অ্যাপেলটা। তো সেই জন্য আমি ফার্স্ট হিসেবে ওর হুইট অ্যাপেল দিয়ে স্টার্ট করেছি। আর হুইট অ্যাপেলটা কিন্তু সেরেলাকটা আরিশ এমনিতে খেতেও সেরেলাক বেশ ভালোবাসে, ওকে দিলে ও কিন্তু বেশ ভালো খায়। তো এইটা হচ্ছে এরকম একটা প্যাকেজিং, যেরকম নর্মাল থাকে এরকমই প্যাকেজিং, আর তার সাথে একটা স্পুন ছিল। তারপর আমি আরিশকে নিয়ে ভিডিও করছিলাম। এটা আরিশে স্নান করার পর এই যে সাজুগুজু করে ও রেডি হয়ে গেছে, দিয়ে ওকে একটু কোলে নিয়ে ভিডিওটা মানে জাস্ট করছিলাম আর একটু পিকচার তুলছিলাম। ও স্নান করে ফ্রেশ হয়ে গেছে। এই ভিডিওটা আমি করছি হচ্ছে লাঞ্চের টাইমে, আর লাঞ্চে ছিল হচ্ছে রুই মাছের ঝোল, যেটা আমি দেখালাম, আলু পোস্ত দিয়ে ভাজা, ডাল, আর তার সাথে ছিল হচ্ছে ঝিঙে পোস্ত। তো লাঞ্চ তো হয়ে গেছে। এই ভিডিওটা আমি করছি হচ্ছে ইভিনিংয়ে, বিকেলবেলা। তো আমি এখন প্রত্যেক দিনই আরিশকে নিয়ে বাইরে বেরোই, দিদিভাইও যায় সাথে। আর আমি আগে কখনোই বাইরে বেরোতাম না, বাট এখন বেরোই বেসিক্যালি হচ্ছে আরিশের জন্য স্পেশালি, বিকজ ও বাইরে ঘুরতে বেশ ভালোবাসে, আর সাথে যে ছাগল টাগল এসব দেখে, মানে বাইরে সবাইকে দেখে, আর অবভিয়াসলি বেবিকে নিয়ে না একটু বাইরে বেরোনো অবশ্যই দরকার, না তো সবসময় বাড়িতে রাখতে একদমই ঠিক না। একভাবে থাকলে তো ওরও বোরিং লাগবে না। সো বাইরে তো ঘুরতে বেরোয়, ও সকালবেলা দাদা মানে ও জেঠুর সাথে বেরোয়, তারপরে সকাল বিকেল দুটো টাইমে ও জেঠুর সাথে বেরোয়, জেঠুর সাথে ঘুরতেও বেশি ভালোবাসে। আর বিকেলবেলা এই সময়টাতেই দাদা যেহেতু দোকানে থাকে, আমরা নিয়ে বেরোই, মানে আমি দুটো ভাই বেরোই সাথে, আমাদের সাথে ও বেরোয়। আর এই যে দেখুন কি সুন্দর বিকেলবেলা থাকে না, আর ঘুরতেও বেশ ভালো লাগে, হাঁটতে সবার সাথে দেখা হয় সেটাও ভালো লাগে। আর আমাদের টাউনের থেকে গ্রামের ব্যাপারটা একটা জিনিস আলাদা, যে গ্রামের মধ্যে সবার মধ্যে কিন্তু বেশ ভালো একটা একাকিত্ব আছে। সবাই আপনার সাথে দেখা হলে সবাই আপনার সাথে কথা বলবে এমনভাবে, মানে মনে হয় যে আমি পুরো গ্রামটাকেই চিনি। আর এই যে দাঁড়ান, আপনাদের কৃষ্ণচূড়া গাছটা দেখায়। কৃষ্ণচূড়া গাছটাতে কি সুন্দর ফুল ধরেছে দেখুন, ইয়েলো কালারের ফুলগুলো, আর দেখতে কি সুন্দর লাগছিল গাছটা। সেই জন্যই আমি দেখলেই যে খোঁজক, মানে যেখানেই আমি প্রকৃতি পাই বা দেখতে সুন্দর লাগে ভিডিও করি। এই ভিডিওটা পরে করা হচ্ছে। এটা এই যে দেখছেন, ও একটা দিদি ভাইয়ের কোলে আছে, ওর এটা হচ্ছে অঙ্কিতা। তো অঙ্কিতা হচ্ছে আমারই একটা যা আছে তারই মানে ওই মিতুদির মেয়ে। তো সামনের বাড়ি জেঠুর যে বৌমা আছে মিতুদি, মেজো দিওটা, তো মেজ দিদির মেয়েটা। তো অঙ্কিতা দেখুন খুব ভালো, অঙ্কিতাও খুব ভালো মেয়ে। আর এই যে ও এসেছিল দেখা করতে, ওর ভাইকে নিয়ে কোলে নিল, দিয়ে আমার কাছ থেকে, দিয়ে ওর কোলেই দিদি ভাইয়ের কোলে আছে আরিশ। আর এখানে আরিশ ওর জামাটা ভিজিয়ে দিয়েছিল টয়লেট করে, তারপরে ওকে খুলিয়ে দেওয়া হয়েছিল। আর এই যে দেখুন ও দিদি ভাইয়ের সাথে কেমন খেলছে।
আর অঙ্কিতা খুব ভালো, ওর খুব ভালো লাগে বেবি, তো ও ভাইকে নিয়ে খেলছিল। আর এখানটাতে দিদি ভাই ও সবার কাছেই যায় এবং সবার সাথে খেলতে ভালোবাসে। এখানে আমি আরিশকে বলছিলাম যে আরিশ তুমি টয়লেট করে দিয়েছো বাবা, ছি ছি ছি, আর ওর এত হাসি পাচ্ছিল সেটা আপনারা দেখুন। আরিশ ছি 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 ছি, আরিশ তুমি টয়লেট করছো, ছি 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 ছি, তুমি টয়লেট করছো, ছি 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 ছি, আরিশ আরিশ তুমি টয়লেট করছো, ছি ছি ছি, আরিশ ছি 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 ছি, আরিশ ছি 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 বাবা, আরিশ ছি ছি বাবা, ছি 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 ছি, আরিশ তুমি টয়লেট করছো, ছি 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 ছি। অ্যান্ড এই যে এটা হচ্ছে ওর পার্সোনাল পিঙ্কু, এইটা হচ্ছে ওর পিঙ্ক কালারের একটা মানে টাইগার, বেবি টাইগার। তো এটা আমি মেলা থেকে কিনেছিলাম বিয়ের পরে, তো সেটা ও নিয়ে খেলে আর ওর খুব ভালো লাগে দেখতে ওকে। তো যাই হোক এখন সেটা নিয়েই ও খেলছে। আর এটা নিয়ে পিঙ্কুকে নিয়ে খেলতেও ভীষণ ভালোবাসে। ওর অ্যাক্টিভিটিসগুলো এখন যতই দেখছি তত বেশি চেঞ্জ হচ্ছে, আর অবভিয়াসলি চেঞ্জ হওয়ারই কথা, আস্তে আস্তে বড় হচ্ছে তত বেশি অ্যাক্টিভিটিস চেঞ্জ হচ্ছে। আর দেখতে কিন্তু বেশ ভালো লাগে, আর সেই সব ছোটোখাটো জিনিসগুলোই আমি আপনাদের সাথেও শেয়ার করি। তো আপনারা অবভিয়াসলি আমাকে জানাবেন যে আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগছে। আর যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল বা ভিউজ করছেন দেখছেন আমার চ্যানেলটা, তো তারা যদি ভালো লাগে তাহলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন। এটা হচ্ছে আমার ভিডিও হচ্ছে রাতে করা, রাতে বিরিয়ানি এনে আনা হয়েছিল, তো সেই বিরিয়ানিটাই আমরা রাতে ডিনারে করছিলাম। তো আজকে এটা দিয়েই আমার ভিডিও আমি এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থাকবেন।